যারা ডায়াবেটিস আছে, যাদের হোমায়ার বেশি, যাদের কোষের ওভারলোড, এগুলো সব রোজার মাধ্যমে এগুলো ভালো হয়ে যাবে। রোজা রাখলে কোষ খালি হয়, কোষ খালি হলে ডায়াবেটিস ভালো হয়। তাহলে ডায়াবেটিস হয়েছে, কোষে ওভারলোড হয়েছে এই কারণে। তাহলে কোষে ওভারলোড হয়েছে, আমরা বেশি খেয়েছি, আমরা বারবার খেয়েছি, যার ফলে এটা ওভারলোড হয়েছে। আমরা ব্যায়াম করি নাই, কায়িক করি নাই, তো কোষে এটা জমা হয়েছে, জমা হয়ে ওভারলোড হয়েছে। আমরা যে খাবার খেয়েছি প্রসেসড, আলট্রা প্রসেস, যার কারণে প্রদাহ তৈরি হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বেশি বেশি তৈরি হয়েছে, আরওএস। আর হলো টক্সিসিটি হয়েছে, কারণ সেল যদি তার ফাংশন সঠিকভাবে করতে না পারে, তার ভিতরে টক্সিন জমতে থাকে। এই টক্সিনটাকে সে ক্লিয়ার করতে পারে না। টক্সিন ক্লিয়ার করে যখন মানুষ রোজা রাখে, তখন সে তার রিপেয়ার, তার টক্সিনগুলো ডিটক্সিফাই করা, তারপরে রিঅ্যাক্টিভ অক্সিজেন মানে অ্যান্টিঅক্সিডেন্ট তার প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, এবং ফ্যাট বার্নিং এবং সেল খালি করা। অর্থাৎ রোজার মাধ্যমে আপনি পাচ্ছেন 60 থেকে 70টা রোগের যে মূল কারণ, সেই মূল কারণটা দূর হয়ে যায়। কিন্তু আমরা রোজার মাসে এটা থেকে বঞ্চিত হই, যেহেতু আমরা ইফতারিতে 3 গ্লাস শরবত খাই। শরবত ঢোকার সাথে সাথে আপনার অটোফেজি সাঁই করে শেষ, এবং আপনি সারাদিন রোজা রেখে যে উপকার পেয়েছেন, এই যে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি, এই যে অ্যান্টি অক্সিডেন্ট, এই যে ফ্যাট বার্ন, যত উপকার পেয়েছেন সব কিছু মুহূর্তে ধ্বংস হবে। তার সঙ্গে যদি ডুবো তেলে ভাজা খান, পেঁয়াজু, বেগুনি, অথবা শাহি জিলাপি, যেই জিলাপি মানে হচ্ছে এর ভিতরে আবার রঙও থাকে, হ্যাঁ, কালার। তারপরে এটা হলো ওই আটা যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, হাইব্রিড ফাইবার ফেলানো, সেটাকে আবার সয়াবিন তেল বা এরকম আরও খারাপ কিছু দিয়ে সেটাকে খামি তৈরি করে, তারপর ডুবো তেলে রিপিটেড হিট অ্যাক্রিলামাইড, ওই আলকাত্রার মতো, ওটার মধ্যে ডুবো তেলে ভাজা হয়, ভেজে আবার চিনির শিরায় চুবানো হয়, যার ভিতরে 70-75% ঘন চিনি থাকে। এটা আপনারা মজা করে খান, এবং আমি অনেকেই দেখেছি মসজিদে তবারক হিসেবে দিলেই সবাই কুচুত কুচুত করে চুপুত চুপুত করে খেয়ে যায়। কারণ ওই যে করে না, ওই বাসায় নেয় না, যে ডায়াবেটিস রোগী বাসায় গেলে যদি খাইতে না দেয়, রিস্ক নেওয়া যাবে না, তো সব ওখানে খেয়ে ফেলে মসজিদের ভিতর, মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাই, কেউ নাই যে খাচ্ছে না, সবাই খায়। তা এই যে পবিত্র তবারক, এটা হলো সবচেয়ে খবিশ খাবার। পৃথিবীর যত খবিশ খাবার আছে তার ভিতরে জিলাপি হচ্ছে সবচেয়ে খবিশ। কেন? কারণ একে তো ডুবো তেলে আপনার করে আবার চিনি শিরায় চোবানো হয়, এই জন্যে। ধরেন এর নিচে, মানে আমি আগে ভাবতাম যে সবচেয়ে খারাপ খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই, এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে বেশি খারাপ হলো জিলাপি। কারণ ফ্রেঞ্চ ফ্রাইকে চিনি শিরায় চোবানো হয় না, ওটাতে শুধু ডুবো তেলে ভাজা, কিন্তু চিনি শিরায় চোবানো হয় না। তাহলে ডুবো তেলে ভেজে চিনি শিরায় চোবালে এর চেয়ে ক্ষতিকর আর কিছু হইতে পারে না। বোঝা গেল? তার ভিতরে কিন্তু ওই যে মচমচে থাকার জন্য আবার কিছু দেয়, আবার ওই যে কাপড়ের জন্য কী কী নিয়ে আসে কেমিক্যাল, ওটা আবার ওই জিলাপির মধ্যে দেয়, আরও অনেক মেকানিজম আছে। সোজা কথা হলো এইটা কোনো খাবার না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।